নমস্কার বন্ধুরা, ব্লগস বাই সঙ্গমিত্রার আরেকটি নতুন ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সাথে আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। ঘড়িতে বাজছে এখন সকাল 7:30। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাস্তা করার জন্য। আমরা এসেই প্রথমে যে যার মতো অর্ডার দিয়ে দিয়েছি। আমার অর্ডারটাই সবার ফার্স্ট চলে এসছে, কারণ আমি ধোসা অর্ডার করেছিলাম। সবাই মিলে নাস্তা কমপ্লিট করে এরপর আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব তিরুপতি। তো আমরা দেখতে দেখতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর এসে আমরা দেখলাম আমাদের কাছে বাসের অপশন প্রচুর রয়েছে। তাই জন্য তাড়াহুড়ো না করে একটা খালি বাসই আমরা চুজ করলাম যাওয়ার জন্য। তো বাসটা দেখে আমরা আপাতত ফাইনাল ডিসাইড করছি এই বাসটাতে যাব না আগের বাসগুলোতেই যাব, কারণ আগের বাসগুলো একটুখানি ভিড় আছে। তাই জন্য আমরা ফাইনালি ডিসাইড করে নিলাম যে এই ফাঁকা বাসটাতে আমরা উঠি, একটুখানি লেটে পৌঁছাবো বাট ভালোভাবে পৌঁছাবো। তো দেখতে দেখতে আমরা এই বাসের মধ্যেই উঠে পড়লাম। উঠে আমরা ঠিক করে নিলাম যে কে কোথায় বসবো, কারণ একটুখানি রোদ্দুরের ব্যাপার আছে, তো তাই জন্য ডিসাইড করে নিলাম। আমরা আমাদের মতো এবার ফাইনালি বসে পড়েছি। আমরা সাথে দুজন ছিলাম বলে আমরা একদিকে সিটে বসেছি, আর অহনারা 3জন ছিল বলে ওরা অন্যদিকে সিটে বসেছে। আর সাথে অহনারাও এবারে আছে আমাদের, তাই জন্য ট্রিপটা তো দ্বিগুণ মজা। আর দেখতে দেখতে বাসও আমাদের ছেড়ে দিয়েছে। রাস্তাটা আমরা এনজয় করতে করতে পৌঁছে গেছি ফার্স্ট গেটে। এখানে সিকিউরিটি চেকিং করা হয়। এখানে ফুল বডি চেকিং প্লাস লাগেজ চেকিং সমস্ত কিছুই করা হয়। সমস্ত বাস এখানে এসে একসাথে দাঁড়িয়ে যায়। আমাদের বাসটাও তো ফাইনালি এখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এরপর আমরা সবাই মিলে ধীরে সুস্থে বাস থেকে নেমে চেকিংয়ের জন্য এগিয়ে যাচ্ছি। আর সামনে রয়েছে প্রচণ্ড ভিড়, যেহেতু একসাথে প্রচুর বাস এখানে দাঁড়িয়েছে। তাও তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম চেকিংয়ের এখানে। আর একটু ভিডিও করতে জানেন তো, একটু ভয়ই লাগছে যদি কেউ কিছু বলে। তার মধ্যে আমি একটুখানি ভিডিওটা করেও নিয়েছি। আর এখানকার সিস্টেম খুবই সুন্দর, খুব তাড়াতাড়ি চেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়ে যেহেতু আলাদা ছিল, তাই প্রবলেমও সেরকমভাবে কিছু ছিল না। এরপর আমরা চেক করিয়ে আমাদের লাগেজ নিয়ে দেখছিলাম যে আমাদের বাসটা কোথায়। বাসটা এমন জায়গায় দাঁড় করিয়েছে বলে আমরা একটুখানি খুঁজে পাচ্ছিলাম না, প্রবলেম হচ্ছিল। তো ফাইনালি আমরা আমাদের বাস খুঁজে পেয়ে গেছি। এদিকে আরেকটা প্রবলেম হয়ে গেছে, বাস তো খুঁজে পেয়ে গেছি কিন্তু অহনাদেরকে আর কোনো মতেই খুঁজে পাচ্ছি না। যাই হোক, ফাইনালি ওদেরকে ফোন করে জেনে নিলাম যে ওরা কোথায় আছে। ওরা বললো ওরা বাসে উঠে পড়েছে। এরপর আমরাও যাচ্ছি বাসে উঠতে। বাসে উঠে এরপর আবার আমাদের যাত্রা শুরু হলো। আর সামনের রাস্তাটা যে কতটা বীভৎস পরিমাণে সুন্দর, চলুন আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর। আপনাদেরকে বলেছিলাম না, রাস্তাটা ভীষণ পরিমাণে সুন্দর। জানেন, আমি তিরুপতি এর আগে অনেকবার এসেছি। এবারে কত নম্বর সেটা যদিও ভুলে গেছি, সে যাই হোক না কেন, কিন্তু এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে আজও। যতবার যাই ততবার এতটাই এই রাস্তাটার প্রেমে পড়ে যাই যে বলার মতো নয়। যাই হোক, দেখতে দেখতে আমরা ওপরে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো। এই পুরনো স্মৃতিগুলো আর কি, অনেকবার এসেছি তো, তাই জন্য দেখছি জায়গাগুলো। কিছুটা চেনা লাগছে, কিছুটা আবার পরিবর্তনও হয়ে গেছে সময়ের সাথে। অনেক কিছু চেঞ্জ হয়েছে। সময় ধর্ম সময় করছে। আমি এবার একটা উদ্দেশ্য নিয়ে এসেছি জানেন। এখানে আসার কারণ হলো প্রধান, সেটা হচ্ছে আমার ছেলের চুল ডোনেট করার জন্য। জন্মের পর থেকে ওর এখনও আমি চুলটা কাটাইনি। আমার আর আমার বরের মানে অর্ধেন্দু দুজনেরই ইচ্ছে ছিল যে তিরুপতিতে এসে ওর হেয়ার ডোনেট করবো। সেই জন্যই আমাদের আসা এখানে। যাই হোক, ফাইনালি আমরা আসতে পেরেছি, এটাই হলো সবথেকে বড় কথা। আসতে পারবো এটা আমরা কল্পনা করতে পারিনি। দেখতে দেখতে আমরা একদম বাস স্ট্যান্ডের কাছে এসে গেছি। আর এই এবার আমাদের নামার পালা।
ফাইনালি আমরা তিরুপতি পৌঁছে গেছি। সরি, তিরুপতি না, ওপরের পোর্শনটাকে তিরুমালা বলা হয়। তো আমরা তিরুমালা বাস স্ট্যান্ডে ফাইনালি পৌঁছে গেছি। এবার নামার পালা। সামনে সবাই নামছে, তাই জন্য আমি আর তাড়াহুড়ো করিনি, ধীরে সুস্থে সবার শেষে আমি ছেলেটাকে নিয়ে নামছি। এদিকে অর্ধেন্দু নেমে পড়েছে, আর তাদেরও আগে নেমে পড়েছে অহনারা। তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমিও নেমে পড়েছি, নেমে একই জায়গায় চলে এসেছি ওদের ওখানে। তো আমরা এখান থেকে ভাবছিলাম কিভাবে যাব, কারণ কোথায় চুল দেওয়া হয় আমরা জানতাম না। তো এখান থেকে একটা গাড়ি রেন্ট নিয়ে আমরা পৌঁছে গেছি। ওরাই নামিয়ে দিল যে কোথায় চুল ডোনেট করা হয়। এবার এখানে এসে আমরা টোকেন নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ভেতরে পোর্শনটা দাঁড়ান, আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি যে কিভাবে চুল কাটা হয়, কারণ ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এই দেখুন, আমি যতটা পেরেছি বাইরে থেকে শ্যুট করার চেষ্টা করেছি। এই পোর্শনটাতেই চুল দেওয়া হয়। আর আমার ছেলের চুল দেওয়া কমপ্লিট, যেহেতু ভেতরে ভিডিও শ্যুট করতে পারিনি, তাই জন্য আবার বেরিয়েই আপনাদের দেখাচ্ছি। আর দুপুরবেলা হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে, তাই জন্য না ও একটু শান্ত হয়ে গেছে। এবার দেখি, প্রথমে ওকে খাইয়ে নেবো, তারপর আমরা যাব। আর এখানে আমরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখানকার বাথরুম ভীষণ পরিষ্কার, তো বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। সারাদিন এক ড্রেস পরে থাকতে পারবো না, তো প্রচণ্ড কষ্ট হবে, তাই জন্য ড্রেসটা এনেছিলাম সঙ্গে করে আরেকটা এক্সট্রা, তো সেটাই চেঞ্জ করে নিলাম দর্শন করার জন্য। এবার আমরা যাচ্ছি দর্শনের জন্য। আমাদের আগে থেকে অলরেডি টিকিট বুক করা আছে, তো টিকিটের লাইন যেখানে সেখানেই যাওয়ার জন্য আমরা এই জাস্ট রাস্তাটা ক্রস করছি। আর যেতে যেতে এখানে দেখতে পেলাম বালাজির একটা ভীষণ বড় মূর্তি, দেখে ভীষণ ভালো লাগলো। সেটাই আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম। দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে এসে পড়েছি, কিন্তু এক্ষুনি আমরা মন্দিরের ভেতরে ঢুকবো না, কারণ অর্ধেন্দু আর দাদা এখানে স্নান করবে। সামনে একটা পুকুর আছে, সেখানে ওদের ইচ্ছা স্নান করা, তো স্নান করবে, দেন আমরা ভেতরে ঢুকবো। আর এদিকে আমি যাইনি আর পুকুরটার দিকে, কারণ ছেলেটাকে নিয়েই রোদ্দুরের মধ্যে রাস্তা প্রচণ্ড গরম, তাই জন্য যাচ্ছি নিচেই টেন্টার এইখানটাতে। আমি একটুখানি বসে ওয়েট করব ছেলেটাকে নিয়ে আর অহনাকে নিয়ে, ওরা একটুখানি ঘুরে আসবে। তো ওরা ওদের মতো একটুখানি ঘুরে আসুক, ততক্ষণ আমি একটুখানি ওদেরকে নিয়ে বসেই দেখি ছেলেটা যদি একটুখানি ঘুমোয় ওকে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু ঘুমাবে এই আশা নেই, ওকে খাইয়ে দিয়েছি, এটাই সব থেকে বড় শান্তি এখন। আর ওরাও এখন যাবে বলে মোটামুটি মেন্টালি প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে যাবে, যা রোদ যা গরম। আর আপনাদের চলুন মন্দিরটা এক ঝলক দেখিয়ে দিই একদম সামনে থেকে। আপনারা যারা যারা গেছেন তারা জানেন, কিন্তু যারা জাননি তাদের জন্য একবার দেখিয়ে দিই। আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার ফেরার পালা। আজকের মতো টাটা বাই বাই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব।